সন্ধ্যার স্ন্যাক্সে চা কফির সাথে যদি এই রকম গরম গরম চিকেন চিজ বল হয়, তাহলে তো বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে। এতটাই সুন্দর খেতে হয় যে দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছেই করবে না। আর বানানো খুবই সহজ আর ঝটপট তৈরি হয়ে যায়। এছাড়া এটা আপনারা বহুদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিকেন চিজ বলের জন্য আমি এখানে 300 থেকে 350 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটা আপনারা অবশ্যই বোনলেস চিকেন নেবেন। চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি, আর এই রকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে চিকেনটা পেস্ট করতে সুবিধে হয়। এরপর চিকেনটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না, আর চিকেনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। দেখুন চিকেনটা আমি খুব সুন্দর করে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে আমি ওই বোলের মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর স্মুথ করে আমি পেস্ট করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব 1 চা চামচ রসুন গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ আদার গুঁড়ো। আদা রসুনের গুঁড়োর পরিবর্তে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ অরিগ্যানো, সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর চিকেনটা বাইন্ডিং এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা নর্মাল ব্রেড গুঁড়ো করেও দিতে পারেন। এরপর সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় চিকেনটা যদি খুব বেশি হাতে লেগে যায় আর নরম থাকে, তাহলে সেখানে অল্প করে আরো একটু ব্রেড ক্রাম্বস আপনারা দিয়ে দিতে পারেন। তবে আমার এখানে আর প্রয়োজন হয়নি, আমি এখানে 2 টেবিল চামচই ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে একবার মেখে নেব। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ মতন সাদা তেল। তবে সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। সাদা তেল বা বাটার ব্যবহার করলে চিকেনটা খুব সুন্দরভাবে সফট থাকে আর জুসি থাকে। তাই সাদা তেল বা বাটার অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তা না হলে চিকেনটা কিন্তু খুব বেশি ড্রাই ড্রাই লাগবে। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি দেখুন চিজ নিয়েছি। আমি এটা স্লাইস চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 থেকে 4টে মতন স্লাইস নিয়েছি। নেওয়ার পরে একসঙ্গে রেখে এই রকম কিউব আকারে কেটে নিয়েছি, তাহলে চিজটা ব্যবহার করতে খুবই সুবিধে হবে। তা না হলে স্লাইসগুলো খুবই পাতলা পাতলা হয়। আপনারা যে চিজই ব্যবহার করুন না কেন, চিজটা একটু বেশি পরিমাণে দিতে হয়। এরপর চিকেন চিজ বলটা তৈরি করে নেব। তার জন্য আমি চিকেনটা নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটু করছি, আপনারা ছোট কিংবা বড় যে কোনো সাইজের করতে পারেন। আপনারা প্রয়োজন মতন চিকেনের এই পেস্ট নেবেন, নিয়ে হাত দিয়ে একটু খুব ভালো করে চেপে চেপে নেবেন, নিয়ে তারপর গোল করে নেবেন। তারপর দুটো হাতের আঙুলের সাহায্যে এই রকম একটু বাটি শেপ তৈরি করে নেবেন, ঠিক যেমন পুলি পিঠে তৈরি করা হয়। দেখুন বাটি শেপ তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই চিজ। আমি দেখুন কিউব আকারে চিজটা কেটে রেখেছিলাম, ওই চিজটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মুখটাকে এইভাবে সিল করে দেবেন, ঠিক আমি যেভাবে করছি। তারপর খুব ভালো করে হালকা করে চেপে চেপে এটাকে গোল করে নেবেন, যাতে কোনো রকম ভাবে ফাটা না থাকে বা চিজটা বেরিয়ে না যায়। দেখুন একটা চিজ বল আমার রেডি করা হয়ে গিয়েছে। আরো একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। আমি দেখুন প্রয়োজন মতন চিকেনের পেস্ট নিয়েছি, তারপর একটু গোল করে নিয়েছি। এরপর দুটো হাতের আঙুলের সাহায্যে একটু বাটি শেপ তৈরি করে নেব, যাতে চিজটা দিতে পারি। দেখুন বাটি শেপ তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে চিজটা আমি দিয়ে দেব। চিজের একটা কিউব দেওয়ার পরে মুখটাকে খুব ভালো করে সিল করে দেবেন, তারপর গোল করে নেবেন খুব ভালো করে। তবে প্রয়োজন হলে আপনারা হাতে অল্প করে একটু তেলও লাগিয়ে নিতে পারেন। তবে আমার এখানে কোনো রকম প্রয়োজন হয়নি, যেহেতু চিকেনের মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম আগে থেকেই। তাই হাতে দেখুন তেল তেলে হয়ে গিয়েছে, তাই হাতে কোনো রকম ভাবে চিকেনের পেস্টটা লেগেই যাচ্ছে না। এইভাবে আপনারা সবকটা বানিয়ে নেবেন। একই রকম পদ্ধতিতে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। দেখুন আমার সবকটা চিজ বল রেডি করা হয়ে গিয়েছে। এরপর নেক্সট পদ্ধতিতে আমি যাব। এরপর একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা ডিমও ব্যবহার করতে পারেন। এরপর তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো।
তারপর অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ার জল দেওয়ার সাথে সাথেই বাটির গায়ে একটু আটকে যায়, তাই আপনারা একটু সময় ধরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা আমি সরিয়ে রাখলাম। এরপর একটা প্লেট নিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুট হালকা করে একটু মিক্সিং জারের মধ্যে খুব কয়েক সেকেন্ডের জন্য গুঁড়ো করে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা গুঁড়ো হয়ে যাবে, তবে একদম পাউডার করবেন না, একটু দানা দানা যেন থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এরপর ফাইনাল স্টেপটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি চিকেন চিজ বলগুলো নিয়েছি, ব্রেড ক্রাম্বস নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। এরপরে একটা চিজ বল নেবেন প্রথমে, তারপরে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন। নিয়ে তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবেন, দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেবেন। আপনারা চাইলে দুটো হাতও ব্যবহার করতে পারেন, তবে আমি হাত এখানে পরিষ্কার করেই তারপর ব্যবহার করছি, একটা হাতই ব্যবহার করেছি। এইভাবে আপনারা ডবল কোট করে নেবেন, তাহলে লেয়ারটা খুব সুন্দর মোটা হবে, আর উপর থেকে খাস্তা আর মুচমুচে হবে, আর ভিতর থেকে খুব সুন্দর সফট হবে, আর চিজটা একদম মেল্ট হয়ে যাবে। আর চিজ বলটা আমি ডবল কোট করে নিয়েছি, আর এক্সট্রা ব্রেড ক্রাম্বসটাকে আপনারা ঝেড়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। আরও একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন প্রথমে আমি একটা চিকেন চিজ বল নিয়েছি। এরপর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আপনারা প্রতিবারেই মিশিয়ে নেবেন এইভাবে, তা নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা বাটির নিচে একটু বসে যায়। দেখুন আমি মিশিয়ে নিয়েছি, তারপর ওর মধ্যে আমি এই চিকেন চিজ বলটাকে ডুবিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়েছি, ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিয়েছি। এক্সট্রা ব্রেড ক্রাম্বসটাকে ঝেড়ে দিয়েছি, তারপরে আবারও একবার ওই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে নিয়ে আরও একবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। এইভাবে আপনারা ডবল কোট করে নেবেন, দেখবেন উপরের লেয়ারটা খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে, আর বেশ ফেটে যাবে না, খুব সুন্দর হবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আরও একটা আমার চিকেন চিজ বল। একই রকম পদ্ধতিতে আপনারা চিকেন চিজ বল তৈরি করে নেবেন। দেখুন আমি সমস্ত তৈরি করে নিয়েছি, আর এইগুলো আপনারা স্টোর করেও রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে। এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন, দিয়ে 15 দিন পর্যন্ত খুব ভালো থাকে। এরপর যখন খাওয়ার ইচ্ছা হবে, ফ্রিজ থেকে বের করে হালকা একটু ঠান্ডাটা কমে গেলে তারপর গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেবেন, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন চিকেন চিজ বলগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে আমি প্রয়োজন মতন তেল দিয়ে দেব। তবে এগুলো ডিপ ফ্রাই করতে হবে, তাই তেলের পরিমাণটা আপনারা অবশ্যই বেশি করে দেবেন, আর তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে ওই চিকেন চিজ বলগুলো। চিকেন চিজ বল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছের মধ্যে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, খুব বেশি কালো করে ভাজবেন না। দেখুন মাছের মধ্যে নাড়াচাড়া করে এগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তবে প্রয়োজন হলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মাছের মধ্যে একটু কমিয়েও দিতে পারেন, তাহলে ভিতর থেকে চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, আর চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর উপর থেকে তাহলে কালারটা খুব বেশি ডার্ক হবে না, খুব সুন্দর তৈরি হবে। দেখুন মাছের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি খুব সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি ডার্ক করে ভাজবো না। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন আমি তেল থেকে তুলে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। আর দেখুন একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আমি সাথে একটু পেঁয়াজ রেখেছি আর টমেটো কেচাপ রেখেছি। আপনারা চাইলে এটা মেয়োনেজ দিয়েও সার্ভ করতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। দেখুন চিকেন চিজ বলটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, উপর থেকে দেখুন একদম মুচমুচে হয়েছে। আর আমি কেটে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে মেল্ট হয়েছে চিজটা, আর ভিতর থেকে চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কাঁচা নেই। দেখুন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়েছে, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। আর সন্ধ্যে স্ন্যাক্সে এইরকম হলে দারুণ সুন্দর মজার কাটবে সন্ধ্যেটা। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।